হিরো আইএসএল এর আজকের খুব গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি, যেখানে পয়েন্টস টেবিলে রয়েছে 1 নম্বরে ইস্টবেঙ্গল এবং 7-এ রয়েছে পাঞ্জাব এফসি। তাই পাঞ্জাব এফসির কাছে কিন্তু হারানোর কিছু নেই, আর যা পাওয়ার সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। তারা কিন্তু আজকের ম্যাচ জিতলে যে 1 নম্বর স্থানে রয়েছে, 1 নম্বর স্থানে তো থাকবেই, সেই সঙ্গে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই কিন্তু এগিয়ে যাবে লাল হলুদ ব্রিগেড। আর আপনারা জানেন লাস্ট ট্রফি এসেছিল ইস্টবেঙ্গল তাঁবুতে বা ইস্টবেঙ্গল ক্লাবে, সেই কার্লোস কোয়াদ্রারের হাত ধরে সুপার কাপ। তারপর থেকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা যে স্বপ্ন দেখেছিল যে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হবে, তার কিন্তু এই বছর বা এই যে বাকি 3টে ম্যাচ আছে, যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু সেই আকাঙ্ক্ষা, ইস্টবেঙ্গল সমর্থকদের সেই চাওয়া পাওয়া সবই কিন্তু পূরণ হবে। আজকের ম্যাচ নিয়ে কিছু আলোচনা তো করবই, আজকের ম্যাচের কোন প্লেয়ারকে কিভাবে খেলাবে, কোচের স্ট্র্যাটেজি কি থাকবে, সেসব নিয়ে আলোচনা তো করবই। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা হচ্ছে গোলকিপার, আমাদের যে দুর্গের শেষ প্রহরী প্রাপ সুমরন গিল, তার তো বড় ভূমিকা থাকবেই। সঙ্গে ডিফেন্সে কেভিন সিভিলি এবং আনোয়ার আলী, তাদের দুজনেরও কিন্তু মহত্ব অনেক গুরুত্ব এই ম্যাচের জন্য। তাদের দুজনের যে এই দুই প্লেয়ারের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই গুরুত্ব এই ম্যাচের জন্য। তার সঙ্গে রয়েছে দুটো সাইড ব্যাক, মাঝমাঠে ক্রেটন সিলভা, যে মাঝমাঠটাকে চালনা করবে, যেখান থেকে অ্যাকচুয়ালি ফুটবলের খেলা তৈরি হয়, বা মাঝমাঠ থেকে যে খেলাটা তৈরি করবে, গোল করার যে পাস বাড়াবে, সেই পাসগুলো রয়েছে। দুটো সাইড ব্যাক রয়েছে বিপিন সিং এবং পিভি বিষ্ণু। ফ্রন্টে যে গোল করবে ইউসুফ এজেজারি, যে কিনা গোল্ডেন বুটের দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছে 10 গোল করে। তাই তার পা থেকে তো আজকে আমরা গোল আশা করবই। আর ইস্টবেঙ্গল সমর্থকরা তারা তো আশা করবে যাতে আজকের ম্যাচটা, যেহেতু সল্টলেক স্টেডিয়ামে হোম গ্রাউন্ডে আছে, 3 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। কোচ অস্কার বসুন, তার যে স্ট্র্যাটেজি সেটা কি হবে, কোন প্লেয়ারকে, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আরও একটা জায়গায় যে চেঞ্জেস। আগের ম্যাচে আপনারা দেখেছেন মুম্বাই ম্যাচে যে দুটো চেঞ্জেস করেছিল, সেই চেঞ্জ দুটো কিন্তু কাজে এসেছিল এবং সেই চেঞ্জ দুটো প্লেয়ারই কিন্তু গোল করেছিল। এক ইউসুফ এজেজারি, দ্বিতীয় হচ্ছে নন্দা কুমার কিন্তু যে জায়গায় নামাচ্ছে কোচের কিন্তু ভরসা রাখছে এবং গোল করছে। সব থেকে বড় জিনিস গোল। ফুটবলের শেষ কথা হয় গোল যদি আপনি করতে পারেন, আপনি বল পজিশন যত খুশি রাখেন, আপনি যদি গোল না করতে পারেন আলটিমেটলি কিছু হবে না। আর আলটিমেটলি দরকার 3টে পয়েন্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে যেতে, বা আরও এক ধাপ পা বাড়াতে। তাহলে কিন্তু দরকার 3টে পয়েন্ট, আর 3টে পয়েন্ট আসবে কিন্তু গোল থেকেই। তাই সুতরাং গোল মিস করলে কিন্তু চলবে না, মিস হতেই পারে, মিস খেলার অঙ্গ, কিন্তু চেষ্টা করতে হবে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলোকে যাতে কনভার্ট করা যায় গোলে, সেইটা অবশ্যই চেষ্টা করতে হবে। বিশেষ করে ইউসুফ এজেজারি, তার যেন পা থেকে আজকে গোল আসে, মিস না হয়, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পাবে এবং চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে যাবে, এটা আমি বলতে পারি। আর সব থেকে বড় যেটা, সমর্থকদের যে আকাঙ্ক্ষা বা সমর্থকদের যে চাওয়া পাওয়া, হিরো আইএসএল চ্যাম্পিয়ন, সব থেকে সুবর্ণ সুযোগ। এই যে বাকি 3 ম্যাচ আছে, 3 ম্যাচ জিতে ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন, প্রথম হিরো আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে। পয়েন্টস টেবিলে বলেছিলাম 1 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল, 2 নম্বরে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান, তারাও কিন্তু সেম পয়েন্টে রয়েছে। তাই ইস্টবেঙ্গল মোহনবাগানের যে ডার্বিটা হবে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। এই হিরো আইএসএল এর চ্যাম্পিয়নশিপ কে দখল করবে বা হিরো আইএসএল এর চ্যাম্পিয়ন কে হবে সেটাও কিন্তু বলে দেবে। কিন্তু তার আগে যে ম্যাচগুলো আছে, ওই যে বাংলার কথা, পচা শামুকে না পা কাটে, পেছনের দিকে যারা আছে তারা কিন্তু চাইবে সবসময় ওপরে পয়েন্টস টেবিলে ওপরে যারা থাকে তাদেরকে হারিয়ে যেন পার্টিটা নষ্ট করে বা সেই জায়গাটা যেন ইয়ে করে। তাই আজকে কিন্তু খুব সাবধানে খেলতে হবে, ডিফেন্স সামলে অ্যাটাক করতে হবে। সবই কোচের স্ট্র্যাটেজি, কোচ কিভাবে খেলাবে, কোচের উপরে কিন্তু সব কিছু নির্ভর করে। তাই কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি প্লেয়াররা খেলতে পারে বা প্লেয়াররা সেই জায়গাটাকে কনভার্ট করতে পারে, তাহলে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পাবে এবং চ্যাম্পিয়নশিপের আরও একটা ধাপ এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আর কমেন্টে আপনারা বলবেন কার পা দিয়ে আজকে গোল আসবে, নন্দা কুমার, ইউসুফ এজেজারি, ক্রেটন সিলভা, নাকি আমাদের 2 সাইড ব্যাক বিপিন সিং এবং পিভি বিষ্ণু। যার পা দিয়ে গোল আসুক, গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট আসুক এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে যেন হাসি থাকে।
যারা মাঠে যাবেন তারা যেন হাসি মুখে মাঠে যায় এবং হাসি মুখে যাতে মাঠ ছেড়ে আসে এবং 3 পয়েন্ট নিয়ে ফেরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে বলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।